হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির আরেকটি নতুন ক্লাস তোমাদের সামনে নিয়ে এলাম। লাস্ট ক্লাসে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির গঙ্গা রিভার সিস্টেম পড়েছিলাম। আজকে যে আমাদের উত্তর ভারতের নদ নদী তার যে শেষ রিভার সিস্টেম সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম আজ আমি তোমাদেরকে পড়াবো। যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখান থেকে বলে দেবো সেগুলো খাতায় নোট ডাউন করো। এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবে। তাহলে দেখো, আমি ব্রহ্মপুত্র রিভার সিস্টেম শুরু করছি। এটা যদিও খুব ছোট্ট, ঠিক আছে, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে দেখো দেখো আমি ইন্ডিয়ার যে ম্যাপ, সেই এই নর্থ ইস্টের কিছু স্টেট, মানে যে সব জায়গা দিয়ে ব্রহ্মপুত্র নদী আমার ইন্ডিয়াতে প্রবাহিত হয়েছে সেই জায়গাটা আমি ম্যাপটা এঁকেছি এখানে। তাহলে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে এখান থেকে। এটা কোন জায়গায়? এটা হচ্ছে তিব্বত, ঠিক আছে, যেটা এখন বর্তমানে চায়নার আন্ডারে আছে। তাহলে এইখান থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করে। এটার নাম কি? চেমায়ুং ডুং। কি বললাম? চেমায়ুং ডুং। এটা হচ্ছে অরিজিন, চেমায়ুং ডুং। কি এটা? একটা গ্লাসিয়ার বা হিমবাহ। তাহলে চেমায়ুং ডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করার পর তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের এখান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে। এই যে এইখান থেকে দেখো, হঠাৎ করে ব্রহ্মপুত্র নদীর একটা রাইট টার্ন হয়েছে। দেখো, আমি যখন হিমালয় পড়েছিলাম তখন বলেছিলাম এইখানে একটা পর্বত আছে, ঠিক আছে, কি নাম পর্বতটা? নামচা বারোয়া। এখান থেকে হিমালয়ের কি হয়েছিল? সিনট্যাক্সিয়াল বেন্ড। আশা করছি যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা মনে করতে পারছো, এখানে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড হয় হিমালয়ে। সেই সিনট্যাক্সিয়াল বেন্ড অনুযায়ী ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে প্রবেশ করে, ঠিক আছে। ভারতবর্ষে প্রবেশ করার পর তিনটে স্টেটের উপর দিয়ে ভারতবর্ষে প্রবাহিত হয়েছে। কোন কোন স্টেট? দেখো, এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তারপর কি আসাম আর মেঘালয়। তিনটে স্টেট, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, আসাম আর মেঘালয়। এই তিনটে স্টেটের উপর দিয়ে ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। এই ব্রহ্মপুত্র নদী পুরো নদীটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, 2900 কিলোমিটার। যার মধ্যে এই তো এইখান থেকে এইটা, তাহলে ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদ কতটা প্রবাহিত হয়েছে? সেটা হচ্ছে 885 কিলোমিটার। এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে। 885 কিলোমিটার ভারতবর্ষের মধ্যে প্রবাহিত হয়েছে। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। বুঝতে পারা গেছে? তাহলে চেমায়ুং ডুং গ্লেশিয়ার থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করার পর ভারতবর্ষের কোন স্টেট দিয়ে ঢুকেছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? এই তিব্বতে ব্রহ্মপুত্র নদের একটা নাম আছে। তিব্বতে ব্রহ্মপুত্র নদকে কি বলে? তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে বলে সাংপো। সাংপো মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে, অনেকবার এসছে। ভারতবর্ষের নাম হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। এখানে অরুণাচল প্রদেশের ডিহাং নামও পরিচিত। আচ্ছা, এরপর যখন এখান থেকে বাংলাদেশে প্রবেশ করছে, তার মানে কটা দেশের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে? একটা হচ্ছে তিবেত, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে যেই ঢুকলো তখন এই নদীটার নাম চেঞ্জ হয়ে কি হলো? যমুনা। যমুনা। দেখো এখানে ইংরেজি স্পেলিংটা ভালো করে দেখো, JAMUNA। এই যমুনা মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদের যে নাম সেই যমুনা। আর যেটা আমার গঙ্গার উপনদী যমুনা, তার স্পেলিংটা হচ্ছে YAMUNA। দেখো এই দুটো কিন্তু ভুল করবে না। এই ওয়াই থাকলে হচ্ছে যেটা হচ্ছে গঙ্গার উপনদী যমুনা, আর যদি JAMUNA যমুনা থাকে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। ক্লিয়ার? এরপর দেখো
এর যে এই যে ট্রিবিউটারি মানে উপনদী, খুব ইম্পর্ট্যান্ট 4-5টা উপনদী বলবো যেগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে এবং বলে দেবে যে এই উপনদীটি কোন নদীর উপনদী, এরকম প্রশ্ন আসবে পরীক্ষায়। দেখো তাহলে প্রত্যেকটা নদীর ক্ষেত্রে আমি কি করেছি যে বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। কিভাবে আমরা বুঝতে পারি না, নদী যেদিকে প্রবাহিত হয় সেই দিকে মুখ করে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে সেই সেন্সে আমার বাঁ দিকটা হচ্ছে বাম তীরের উপনদী, ডান দিকটা হচ্ছে ডান তীরের উপনদী। তাহলে দেখো ব্রহ্মপুত্র নদ এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে, তার ডান তীরের উপনদী মানে এই দিক থেকে যেগুলো মিশেছে, আর যেগুলো এই দিক থেকে মিশেছে সেগুলো হচ্ছে বাম তীরের উপনদী। তাহলে দেখো ডান তীরের উপনদী আমি নামগুলো বলছি। দেখো ডান তীরের উপনদী কি কি আছে, একটা নাম হচ্ছে সুবর্ণশিরি, তিস্তা, রায়ডা আর শঙ্কর। এই 4টে উপনদীর নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কি কি বললাম? সুবর্ণশিরি, তিস্তা, রায়ডা আর শঙ্কর। আরো অনেক আছে, তার মধ্যে এই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো বাম তীরের যে উপনদী তার মধ্যে দুটো নাম মনে রাখতে হবে। একটা নাম হচ্ছে লোহিত, আর হচ্ছে দিহাং। এটা হচ্ছে বাম তীরের উপনদী, লোহিত আর দিহাং। তাহলে দেখো এখানে একটা উপনদীর নাম বলেছি, এই যে তিস্তা, এটা সম্পর্কে একটু আমাদেরকে জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে না, 1787 সাল পর্যন্ত তিস্তা ছিল গঙ্গার উপনদী। কি বললাম? 1787 সাল পর্যন্ত তিস্তা ছিল গঙ্গার উপনদী। তারপর ব্রহ্মপুত্র উপনদী কিভাবে হলো না, তিস্তাতে যখন বন্যা হলো এই 1787 সালের পর, এই বন্যার ফলে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের উপনদীতে পরিণত হলো। মনে থাকবে 1787 সাল পর্যন্ত তিস্তা ছিল গঙ্গার উপনদী, তারপরে বর্তমানে এখন তিস্তা হয়ে গেছে ব্রহ্মপুত্রের উপনদী। কি কারণ হয়েছে না, বন্যার কারণে, ফ্লাড। ক্লিয়ার? এই ডেটাগুলো ক্লিয়ার? এই ডেটাগুলো খাতায় নোট ডাউন করে নাও। আচ্ছা, এখান থেকে এক্সট্রা একটা ইনফরমেশন বলছি, যদি প্রশ্ন খুব কঠিন আসে তবে এই প্রশ্ন আসতে পারে, নাহলে আসবে না। দেখো এইখানে যেখান থেকে এই যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে, ঠিক তার কাছে এখানে একটা লেক আছে, নাম হচ্ছে মানস সরোবর। এই মানস সরোবর লেকের কাছ থেকে কি নদী উৎপত্তি হয়েছে বলো তো? কমেন্টে জানাবে মানস সরোবর লেকের কাছ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে, যেটা ভারতবর্ষে প্রবেশ করেছে। এই মানস সরোবর, এই যে লেকটা, আর এইখানে যে চেমায়ুংডুং গ্লেশিয়ার, এই দুটোকে সেপারেট করেছে একটা পাস, লা। ঠিক আছে? সেই পাসটার নাম কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে, মেরিয়াম লা, মেরিয়াম লা। মেরিয়াম লা পাস মানস সরোবরের সঙ্গে ব্রহ্মপুত্র নদের যে উৎপত্তি স্থল তাকে সেপারেট করেছে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপর এখান থেকে যেটা পরীক্ষায় মানে বহুবার এসছে, বহু পরীক্ষায় বহুবার এসছে, সেটা হচ্ছে মাজুলি। মাজুলি, মাজুলির নাম আশা করছি তোমরা শুনেছো। মাজুলি কি? মাজুলি একটা দ্বীপ, যেটা হচ্ছে লার্জেস্ট দ্বীপ ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট নদী দ্বীপ। ঠিক আছে? লার্জেস্ট রিভার আইল্যান্ড, এবং এটা হচ্ছে ইনহ্যাবিটেন্ট মানে মানুষের বসবাস যোগ্য। সে মাজুলি, এটা কোন নদীর বদ্বীপ? সরি, বদ্বীপ নয়, দ্বীপ। কোন নদীর দ্বীপ? সেটা হচ্ছে
ব্রহ্মপুত্র নদীর দ্বীপ। সেটা কোথায় আছে? ডিব্রুগড়ের কাছাকাছি। তাহলে মাজুলি যদি পড়ে কি উত্তর কি হবে? ব্রহ্মপুত্র নদ। বুঝতে পারা গেছে? তাহলে এখান থেকে যা যা ইম্পর্টেন্ট ডেটা হয় ব্রহ্মপুত্র সম্পর্কে, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিলাম, আলোচনা করে দিলাম। এগুলো খাতায় নোট ডাউন করে নাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর কি ধরনের ক্লাস চাইছো সেটাও কমেন্টে জানিও। আজকে ক্লাস এই পর্যন্ত, এরপরে পরের ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে।